গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে হচ্ছে থার্সডে। আজকে এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে এখন সকাল বাজে 7:15-20 মতো বাজে। হাজব্যান্ড অলরেডি অফিসের জন্য বেরিয়ে গেছে। সকালবেলাও দুধ রুটি খেয়ে গেল, আর টিফিনে নিয়ে গেল ভিন্ডি পোস্ত আর রুটি। বাট আমি ভেবেছিলাম সকালে একটু ভিডিও করবো, বাট এত তাড়াহুড়ো থাকে সকালে যে আমি কোনো ভিডিও করে উঠতে পারিনি। এখন সকালবেলা আমি সব কিছু চলে যাওয়ার পরে আমি এখন ছাদে এসেছি। এখন একটু হাঁটার জন্য আমি আর শিপ্রাদি আমরা এখন রোজ সকাল বিকেলবেলা আধ ঘন্টা করে ছাদে আসি। তো তোমরা সবাই সঙ্গে থেকো। আজকে আবার মেয়ের স্কুলের এক্সাম আছে, তো গিয়ে আবার ওকে একটু পড়াতে বসাতেও হবে। তো আজকের দিনটা তাহলে শুরু করা যাক, তোমরা সবাই পাশে থেকো। সকালবেলা তোমাদেরকে আমি আমার বাড়ির ছাদ থেকে পুরো বাইরের পরিবেশটা দেখাচ্ছি। সকালবেলা যে কোনো জায়গায় ভালো লাগে। এই দেখো, এই যে এখান থেকে আমাদের ঝিল দেখা যায়, যেটা আমি আগেও দেখিয়েছি, তোমরা দেখেছো। যে দেখো, আমাদের বাড়ির সামনেই একদম এই ঝিল। আমাদের বাড়ি থেকেও দেখা যায়, ছাদ থেকেও দেখা যায়, বাড়ি থেকেও দেখা যায়। এটা মেন রাস্তা। ছাদ থেকে আসার পরে দেখি মা অলরেডি সোনাইয়ের টিফিন বানিয়ে রেখেছে। তো আমার একটু সুবিধেই হলো। এখন সোনাইকে ব্রাশ করিয়ে দেওয়ার পরে ওকে মা খাওয়াতে বসিয়েছে, আমি এদিকে বাকি কাজগুলো করছি। আজকে যেহেতু থার্সডে, বৃহস্পতিবার, তো আমাদের বাড়িতে নিরামিষ। বৃহস্পতিবার আমাদের সবসময় নিরামিষই হয়। তো আজকে জানি না, ফ্রিজে শুধু দেখলাম পটলই রাখা আছে, পটল আর টমেটো, আর কিছু সবজি নেই। তো আমি মেয়েকে স্কুলে দিতে যখন যাব তখন হয়তো ফেরার পথে কিছু সবজি আমি বাজার করে নিয়ে চলে আসব। তো এখন দেখি কি বানানো যায়, এখনও লাঞ্চের কথা কিছু ভাবিনি। আজকে মেয়ের স্কুলে পরীক্ষা, সেটা নিয়েই একটু এতে আছি যে ওকে কি জিজ্ঞেস করবে, বা ও কি, এর আগে একবার এক্সাম ছিল, ও দিয়েছিল। বাট এখন প্লে হাউসে যদিও সেরকম কিছু বড়োভাবে কিছু এক্সাম হয় না, বাট স্টিল মানে একটু তো থাকেই, প্যালপিটেশন তো হয়ই একটু। তো চলো তাহলে আমার একটা ঘর অলরেডি গোছানো হয়ে গেছে, আর একটা ঘর বাকি আছে, ওটা আমি গোছাবো, আর রান্না বান্না তারপরে শুরু হবে। তো চলো। গোছানো আমার দুটো অলরেডি ডান। তোমাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার সব থেকে ভালো জায়গা। এখানে আমার বাড়িতে আমার লক্ষ্মী গণেশ ঠাকুর থাকেন। আর এটাও ডান, ঘর গোছানো পুরোপুরি ডান। এখন মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, একটা পা বিছানার উপরে আর একটা পা নিচে। এবারে মেয়েকে স্কুলের জন্য রেডি করব। অলরেডি 10:10 বেজে গেছে, ওকে 11:15টার মধ্যে স্কুলে দিতে হবে। চলো তাহলে রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি, এখন মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছি। স্কুল থেকে এসে তারপরে বাকি কাজ হবে। রান্নারও কিছু জোগাড়জাতি অলরেডি হয়ে গেছে, আগে মেয়েকে দিয়ে আসি, তারপরে অন্য কিছু কাজ হবে। আমি সোনাইকে স্কুল থেকে ছেড়ে এবারে বাড়িতে এসে গেছি। আজকে বাজারে একটা জিনিস দেখলাম, নিলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। এটা অনেক ছোটোবেলায় আমরা খেতাম, রাসনা। আমরা কত ছোটোবেলায় এটা খেতাম, মানে আমি মনে করতে পারছি না। আমি অনেক ছোটোবেলায় গরমের দিনে এটা খেতাম। তো আজকে আমি এটা দেখতে পেলাম, ডিম কিনতে গেছিলাম মুদি দোকানে, তো এটা দেখতে পেলাম। তো আমি এটা নিয়েছি, এখন বানাবো। তো অনেক দিন পরে এই জিনিসটা আজকে পেয়েছি, বানাই। আমরা ছোটোবেলায় অনেক খেতাম এটা, এই রাসনা। আজ অনেক দিন পরে আমরা বানাচ্ছি এটা। তোমরা কারা কারা এই দিনগুলোকে মিস করো আমাকে প্লিজ কমেন্টে জানাবে। আগে তো আমাদের এই ছোটোবেলায় এই সমস্ত জিনিসগুলো আমরা এতে পেতাম, আমরা বড় কৌটোতে করে বিক্রি হতো। বাট আমি বড় কৌটো আর নেইনি, আমি এই স্যাকেট প্যাকেটগুলোই কিনেছি। দেখা যাক কতটা
কি হয়? সিপ্রা দিয়ে এসো, মা এসো, আমি আর মা এটা হাওয়া খাবো। এটা সত্যিই ভালো খেতে লাগছে। আমাদের এখানে লোডশেডিং, তাই একটু ডার্ক দেখাচ্ছে সব কিছু, বাট সত্যিই ভালো খেতে লাগছে। ঘড়িতে এখন বাজে 12টা 20। রান্নাবান্না সব কমপ্লিট। এবারে 1টা অবধি মেয়ের স্কুল থাকে। আমি ওই 12টা 40 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাই। বাড়ি থেকে মেয়ের স্কুল বেশি দূর নয়, ওই মিনিট 5 লাগে যেতে। তো 12টা 40 নাগাদ যদি আমি বেরোই তো 1:45 নাগাদ ওখান থেকে আমি পৌঁছে যাই। 1:45 নাগাদ, তো 15 মিনিট আমি ওখানে দাঁড়িয়েই থাকি। তারপরে 1টার সময় স্কুল থেকে বেরোলে আমি ওকে নিয়ে আসি। ও আনার পরে ওকে স্নান করাই, ও খায়। তারপরে ও যখন দুপুরে ঘুমিয়ে পড়ে তখন আমি এডিটিং বা অন্য কিছু কাজকর্মগুলো দেখি। আমাদের আজকে কী কী রান্নাবান্না হয়েছে তার আগে বলে রাখি, একটা ভুল ইনফরমেশন সকালে আমার দেওয়া হয়ে গেছে ভুল করে, যে থার্সডেতে আমাদের বাড়িতে নিরামিষ হয় আমাদের জন্যে, কিন্তু আমার মেয়ে প্রত্যেক দিন ওর ফিশ চাই, যে কোনো ফিশ, শিঙি মাছ বা কাতলা মাছ, পাবদা মাছ, সব রকমের মাছই আমি ওকে খাওয়াই। তো ওর যে কোনো দিন ও দুপুরবেলা, বিশেষ করে রাত্রিবেলাও মাছ খায় না, মানে দেই না আমি, বাট দুপুরবেলা লাঞ্চে ওর মাছ চাই। তো মেয়ের জন্য আমাদের প্রত্যেক দিন, বৃহস্পতিবার হোক, মঙ্গলবার হোক, শনিবার হোক, যে কোনো দিন হোক, মেয়ের জন্য আমিষ হয়। এই যে এখানে ভাত আছে, হটপটে করে রাখা থাকে। আর এটা হচ্ছে মেয়ের পাতলা করে শিঙি মাছের ঝোল। ওর ম্যাক্সিমাম দিন শিঙি মাছই হয় ওর জন্য। আমাদের হয়েছে এটা আলু, পটল আর সয়াবিন দিয়ে একটা ঝোল। আর এটা হয়েছে টমেটোর টক, গাজর, ভিন্ডি আর টমেটো দিয়ে একটা টক, এটা হয়েছে। আর এতে সয়াবিনের তরকারি বের করে রাখা আছে আমার হাজব্যান্ডের জন্যে। এখন বাজে ঘড়িতে 12টা 25। এই 2 ঘন্টায়, মানে 11টা থেকে 1টা, এই 2 ঘন্টায় মেয়ে বাড়িতে থাকে না। বাট এই 2 ঘন্টা না মনে হয় মানে কত বাড়ি ফাঁকা হয়ে গেছে। আমি জানি আমার মতো প্রত্যেকটা মায়েদের এই সেম জিনিস হয়। বাট যখন ও বাড়িতে খুব বদমাশি করতে থাকে তখন আমি ওকে বলি যে যা, স্কুলে যা, 2 ঘন্টা ওখানেই থাক। বাট যখন আমি ছেড়ে চলে আসি তখন ওই 2 ঘন্টা টাইমটা বাড়িটা এতটা বেশি ফাঁকা লাগে কেন জানি না। প্রত্যেকটা মায়ের, আমি জানি তোমাদের মধ্যে যারা মা আছো প্রত্যেকের সঙ্গে এই জিনিস হয়, ঘর পুরো ফাঁকা হয়ে যায় যখন বাচ্চা থাকে না। তো এখন মা স্নান করতে গেছে। আমরা চেষ্টা করি মা, আমি থাকতে থাকতে মা যাতে স্নানটা করে নেয় এর মধ্যে, কারণ মায়ের পায়ের ব্যথা আছে, যদি কোনো কারণে কোনোভাবে যদি পা স্লিপ করে বা কিছু, সেই কারণে আমরা চেষ্টা করি মা থাকতে থাকতেই করে নিতে এই জিনিসগুলো। এখন মা স্নান করে নেওয়ার পরে মা পুজো করে নেবে। পুজো হয়ে গেলে তারপরে আমি মেয়েকে আনতে চলে যাব। ওটা 12টা 40, 1:45-র মধ্যেই আমি করিয়ে নিই। এখান থেকে, আমার বাড়ি থেকে মেয়ের স্কুল এক্স্যাক্ট 5 মিনিট লাগে হেঁটে যেতে। তো আমি 12টা 40 বা 1:45 নাগাদ বেরোলে আমি পৌঁছে যাই ওখানে, তারপরে ওরা স্কুল থেকে ওকে ছেড়ে দেয়। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধে হয়ে গেছে। আমি মেয়ের জন্য দুধ সুজি বানাতে আসলাম। একটু ঘি নিয়ে তাতে 1 স্পুন সুজি, সুজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এতেই দুধ দিয়ে দিই। আস্তে আস্তে ফোটা হয়ে গেলে তাতে চিনি বা গুড় কিছু মিশিয়ে মেয়েকে খাওয়াই সন্ধেবেলা। ও বিকেলে উঠে একটা কেক খেয়েছে, বাড়িতে আনা থাকে টুকিটাকি, যদি ওর খিদে পায়, হঠাৎ করে হয়তো কিছু বানাতে পারছি না, তাই এটা হয়ে যাওয়ার পরে, একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এতে দুধ মিশিয়ে দেবো। ব্যাস,
এবার এটা ফুটতেই থাকবে, ফুটতে ফুটতে একদম যখন হালকা শক্ত শক্ত হয়ে আসবে, এটা নামিয়ে মেয়েকে খাইয়ে দিই। এই যে যখন এই সুজিটা এইরকম হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এটা মেয়েকে আমি 6 মাসের বয়স থেকেই খাওয়াচ্ছি, এখনও মাঝে মাঝে খাওয়াই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধে প্রায় 7টা মতো বাজে। আমি দুপুরবেলার পর থেকে তারপরে আর ক্যামেরার সামনে আসিনি, আমি এখন আবার ক্যামেরার সামনে আসলাম। অ্যাকচুয়ালি সত্যি কথা কি, একটু মন খারাপ হয়ে গেছিলো, কোনো কারণে আমি একটু আপসেট হয়ে পড়েছিলাম। আমি দুপুরবেলা বসে আমি এখন যে টাইমে আমি আগেও বলেছি তোমাদেরকে যে দুপুরবেলা মেয়ে স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে পড়ে, 2 ঘন্টা 2.5 ঘন্টার ও একটা ন্যাপ নেয়, এবং সেই টাইমটাই আমার সবথেকে পিওর টাইম। রাত্রিবেলাতেও তাই, রাত্রিবেলাতে ওর ঘুমোতে ঘুমোতে 12টা 12:30 হয়ে যায়। ওর পরে 1-1.5 ঘন্টা আমি এই ইউটিউবের পেছনে একটু নিজেকে সময় দেই, কী করে আরও কিছু বেটারমেন্ট করতে পারি, অন্যদের ভিডিওস দেখে আরও কী কী এক্সট্রা করলে কিছু বেটার হতে পারে, সেই জিনিসগুলো নিয়ে একটু শিখি, পড়াশোনা করি। তো আজকে আমি ওইগুলো নিয়েই কাজ করছিলাম দুপুরেতে। হঠাৎ করে বিকেলবেলা যখন আমি উঠলাম মেয়ের খাবার বানানোর জন্য, হঠাৎ করে আমি এটা অ্যাজ এ নিউ কন্টেন্ট ক্রিয়েটার আমাদের প্রত্যেকেরই হয়, আমরা বারবার আমাদের ইউটিউব স্টুডিওতে গিয়ে আমরা চেক করতে থাকি যে আমাদের কটা সাবস্ক্রাইবার হলো, বা আমাদের ভিউজ কত হলো, কত ঘন্টা আমাদের ওয়াচ টাইম হলো, যেটা আমরা বারবার চেক করতেই থাকি, আমিও করি। তো তো ওটা আমি মানে করতে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে দেখলাম যে আমার সাবস্ক্রাইবার ওটা 49 হয়ে গেছে। তো কি কারণে আমি বুঝতে পারলাম না। আমার আজকে সকাল ও দুপুর অবধিও সাবস্ক্রাইবার 54 ছিল। তো কালকে আমি এটা নিয়ে একটা ছোট শর্টসও আমি আপলোড করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আমি এই মাসের অ্যাকচুয়ালি মার্চের ওই প্রথম উইক 8 তারিখ বা 9 তারিখ, আমি এক্স্যাক্ট ডেটটা মনে করতে পারছি না, 8 তারিখ বা 9 তারিখ আমি ইউটিউবে ফার্স্ট ভিডিও দিই। প্রথম আমি আমার জার্নি শুরু করি এই মাস থেকে। তো এই মাসের এন্ড অবধি আমার 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। আই ওয়াজ ভেরি হ্যাপি, আমি খুব হ্যাপি হয়ে গেছিলাম। তো তারপরে হঠাৎ করে মানে একটা সাবস্ক্রাইবার আমার কাছে কি বলবো, দে আর ভেরি প্রেসিয়াস টু মি, আমার কাছে প্রচণ্ড বেশি মূল্যবান ওইগুলো। তো হঠাৎ করে 5টা সাবস্ক্রাইবার পড়ে গেছে, তো দেখে আমার একটু মন খারাপই হয়ে গেছে। তো তারপরে আমি আর ওটা দেখে একটু আপসেট হয়ে গেছি। তারপরে মাকেও এসে বললাম যে আমি 50টা সাবস্ক্রাইবারের জন্য কালকে আমি একটা শর্টস বানালাম, বাট হঠাৎ করে ওটা 50 থেকে 49 মানে ওটা যদি 50 অবধিও থাকতো তাও আমার মনটা এতটা দুঃখ হতো না, বাট ওটা 50-এর নিচে 49-এ যেহেতু চলে এসেছিলো, মানে আমি আরেকটু বেশি আপসেট হয়ে গেছিলাম। তো তারপরে কিছুক্ষণ পরে আমি এটা রিয়েলাইজ করলাম যে এটা জাস্ট বিগিনিং, এটা জাস্ট শুরু। কারণ ইউটিউবে হয়তো এই জিনিসগুলো আমাকে ইন ফিউচারেও হয়তো ফেস করতে হতে পারে। তো এটা হচ্ছে এটার একটা পার্ট। তো এই পার্টটাকেও আমাদের মেনে নিতে হবে। তো আর কি, তারপরে আমি কিছুক্ষণ পরে আবার স্ক্রল ডাউন করার পরে দেখলাম যে ওটা আবার 50 হয়ে গেছে। তখন আমি আবার একটু হ্যাপি হয়ে গেছিলাম। বাট হ্যাঁ, এখান থেকে আমি একটা জিনিস নিজে যেটা রিয়ালাইজ করলাম, বা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আ কোনোভাবেই না কোনো জিনিসে ডিমোটিভেট হওয়া যাবে না। কোনো কাজ যখন আমি করতে নেমেছি, তো যেকোনোভাবে আমি জানি উঁচুতে তুলে দেওয়ার লোক খুবই কম, নিচের দিকে টানার লোক সংখ্যা অনেক বেশি। তো কোনোভাবেই নিজেকে ডিমোটিভেট করা যাবে না। নিজের কাজ মন দিয়ে করতে হবে। আর আমি নিশ্চিত এটার রেজাল্ট আমি নিশ্চয়ই আনতে পারবো। তো তোমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছো আমার মতে, মানে আমার মতো 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস যারা জার্নি শুরু করেছো, যারা এখনও সেই জায়গাতে পৌঁছতে পারোনি, যাদের 50, 100, 200, 250 এরকমই সাবস্ক্রাইবার রয়েছে, তাদের জন্য আমার একটাই কথা, যে আমার মনে হয় কেউ তোমাকে নিজের মানে নো ওয়ান ক্যান হেল্প ইউ মোর দ্যান ইয়োরসেলফ। তুমি নিজেকে যতটা হেল্প করতে পারবে, তার থেকে বেটার হেল্প আমার মনে হয় না কেউ তোমাকে করতে পারবে।
বাট আমি জানি আমার কাছে একটা একটা সাবস্ক্রাইবার, আমার একটা একটা যখন সাবস্ক্রাইবার বাড়ে, বা একটা একটা যখন আমার কাছে কমেন্ট আসে না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কত মোটিভেশন পাই। যে হ্যাঁ না, আমাকে সকালের মধ্যে মানে তোমরা রিয়েলাইজ করতে পারো, আমার একটা 2 বছরের ছোট মেয়ে আছে, 2 বছর 4 মাস, টাচুট ওর এক্স্যাক্ট বয়স। আর আমার মায়ের কথা তো আমি বলেইছি আগে, যে আমার মা হাঁটতে চলতে সেভাবে পারে না, মানে প্রচণ্ডই কি বলবো, ঠিক করে হাঁটতে চলতে না পারা মানে তুমি বুঝতেই পারছো যে ওটা কতটা বেশি একটা মানসিক চাপও থাকে আমার ওপরে। তো আর হচ্ছে আমার হাজবেন্ড, যে সকাল 7টা 15-তে বেরোয় আর রাত্রে 9টা 9:30টার সময় বাড়ি ঢোকে। তো সেখানে হেল্পিং হ্যান্ড বলতে আর সেরকম কেউ নেই। তো সেখানে কি হয়, আমি ওই দুপুরবেলা মেয়ে ঘুমিয়ে যাওয়ার পরে যে 2 ঘন্টা পাই, তখন আমি এডিটিংয়ের কাজ শিখি। তখন আমি কি করে আবার নতুন কিছু কন্টেন্ট, আমার কন্টেন্টের কী আইডিয়া আমি পেতে পারি, সেগুলো আমি অন্য যারা ব্লগ করে তাদের থেকে আমি নেওয়ার চেষ্টা করি। রাত্রিবেলা বসে বসে মেয়ে ঘুমিয়ে যাওয়ার পরে আমি এডিটিং শিখি। তো আমি সত্যি মানে খুবই ট্রাই করছি এটাতে আমি আরও যাতে বেটার কিছু করতে পারি। বাট সরি, ফোনটা আমার ডেড হয়ে গেছিলো, কোনো কারণে হ্যাং করছিল, হঠাৎ করেই সুইচ অফ হয়ে গেছিলো। তো আবার আমাকে নতুন করে ফোনটা অন করে একটু চার্জে বসিয়ে একটুখানি চার্জ হওয়ার পরে আমি আবার এটা শুরু করছি। তো আমি সেটাই বলছিলাম যে আমি কোনোভাবেই আমরা ডিমোটিভেট হতে পারি না, ডিমোটিভেট হওয়ার কোনো চান্স নেই, কোনো জায়গা নেই। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমার জন্য কিছু সাজেশন যদি তোমাদের থাকে, আমি সত্যি তোমাদের প্রত্যেকের সাজেশন খুব চাই, যে আমি কিভাবে আরও কিছু, যেটা আমি আমার প্রথম দিনের ফার্স্ট ভিডিও থেকেই বলে আসছি, যে আমি কি করে আরও কিছু বেটার কিছু করতে পারি। সেটা বিষয়ে যদি তোমাদের, আমি জানি তোমরা আমার থেকে একটু হলেও বেশি নলেজেবল, তো সেটা নিয়ে যদি তোমরা আমাকে কিছু সাজেশন দাও, আমি তাহলে সেই সাজেশনের উপরে কাজ করতে পারি। আর যদি সব কিছু ঠিক থাকে, যদি আমার কাজ ঠিকঠাক থাকে, আমি জানি এই 5টা সাবস্ক্রাইবার যেটা গেল, সেটা হয়তো আবার 50টা বা 5000টা বা 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে আমার কাছে আবার ফিরে আসবে। আর সেটার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে, আর আমি সেই পরিশ্রম করার জন্য রাজি। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর কোনোভাবেই যারা আমার মতো, যারা 1 মাস 2 মাস 4 মাস হলো ইউটিউবে জার্নি শুরু করেছো, তাদের জন্য আমি বলবো, কোনোভাবেই আমরা নিজেদেরকে ডিমোটিভেট করতে দেব না, হব না আমরা ডিমোটিভেট। তো আমরা নিজেদেরকে হেল্প করব, আর আমরা যেভাবেই হোক, যেখান থেকেই হোক, আমরা আমাদের মোটিভেশনগুলোকে কালেক্ট করব। তো এরপরে আবার থাকো তোমরা আমার সঙ্গে। আমি এবারে রুটি বানাতে যাব। মেয়ে খাওয়ানো হয়ে গেছে সন্ধ্যেবেলা, দেখলেই তো আমি দুধ সুজি বানালাম, সেই দুধ সুজি খাওয়ানো হয়ে গেছে ওকে। তো আমি জাস্ট এই আপডেটটা দেওয়ার জন্য, আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করাটা আমার উচিত হবে কি হবে না, বাট আমি ভাবলাম যে আমি এখন যখন সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো এটাও তো একটা পার্টই, তো শেয়ার করলে দোষ কী? হয়তো এখান থেকেই হয়তো আমি কিছু মোটিভেশন পাই, তাই কারণে। তো ঠিক আছে, তোমরা তাহলে থাকো আমার পাশে, আমি আবার আপডেট দিতে থাকবো। বাই। হাজব্যান্ড এসে গেছে, এখন প্রায় ওই 8:30 মতো বাজে। তো এখন আমি ওকে ওই সকালে যে আমরা রাসনা বানিয়ে খেয়েছিলাম, ওটা ওর জন্য গুলে দিয়েছি। তো ওকে দেবো ওর রিয়াকশন দেখার জন্যে। আর আমার মনে হয় এটা, সেও মনে হয় প্রায় 15-20 বছর পরে মনে হয় খাচ্ছে আবার। কারণ আমি তো আমার বিয়ের পরে কখনো রাসনা আনিনি বা বাড়িতে কোথাও খেতে দেখিনি। তোমরা থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। রাত্রি এখন 9:40, আমরা এইসবে ডিনার করতে বসেছি। আজকে মা, আমার হাজব্যান্ড বা আমার মেয়ে সবাই রুটিই খেয়েছে, বাট আমি একটু আলাদা, আমি দেখাচ্ছি আমি কি খাচ্ছি। এই যে আমি খাচ্ছি তরকারি মেখে মুড়ি। এর আগেও আমি বলেছিলাম মুড়ি আমার অলওয়েজ ফেভারিট। তো আমি রাত্রিবেলায় মুড়ি, তরকারি আর চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি খাচ্ছি। আর তোমরা বিলিভ করবে কিনা জানি না, আর তোমরা আরেকটা কথা বিলিভ করবে কিনা আমি জানি না, আমার মেয়েরও ফেভারিট স্ন্যাক হচ্ছে মুড়ি। আমার মেয়ে সারাদিনে কতবার মুড়ি চায় তোমাদেরকে আমি বলতে পারবো না। ও কোনো জিনিস একা হাতে নিয়ে খায় না, বাট মুড়িটাও একা হাতে নিয়েই খায়। তো ভিডিওটাকে আর এখানে অবধি রাখছি, এর থেকে আর বেশি বাড়াচ্ছি না।
তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ ওর আওয়াজ। হ্যাঁ মা মুড়ি খা করছে। তো ভিডিওটা যদি এতদূর তোমরা দেখে আসছো তো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা একটা সাবস্ক্রাইব, একটা একটা কমেন্ট, একটা একটা লাইক আমার কাছে প্রচণ্ড বেশি প্রেসিয়াস। আমি এগুলো থেকেই মোটিভেশন পাই। সবাই খুব ভালো থেকো, কালকে দেখা হচ্ছে। বাই, গুড নাইট।